নেই এমনটা ইঙ্গিত সবকটি বুথ ফেরত সমীক্ষায়। মঙ্গলবার বিহার বিধানসভা নির্বাচন সম্পন্ন হয়েছে। এদিন দ্বিতীয় অর্থাৎ শেষ দফায় নির্বাচন শেষ হতে একাধিক সংস্থা বুথ ফেরত সমীক্ষা প্রকাশ করেছে। সেখানে দাবি করা হয়েছে সংখ্যাগরিষ্ঠ আসন নিয়ে আবার বিহারের মসনদে বসতে চলেছে নীতিশ মোদী জুটি। বুথ ফেরত সমীক্ষায় দাবি করা হয়েছে বিহার বিধানসভায় বিরোধী আসনে বসতে চলেছে ইন্ডিয়া জোট। নির্বাচনে প্রশান্ত কিশোরের দল জনসুরাজ পার্টি 5টি আসন পেতে পারে বলে অনুমান করা হয়েছে। যদিও ইন্ডিয়া জোটের নেতারা বুথ ফেরত সমীক্ষার ইঙ্গিত অস্বীকার করেছেন। উল্লেখ্য, আগামী 14 নভেম্বর বিহার বিধানসভা নির্বাচনের ভোট গণনা এবং ফল প্রকাশ। 243টি আসন বিশিষ্ট বিহার বিধানসভা নির্বাচনে 122টি আসন দরকার সরকার গঠন করতে। মঙ্গলবার পিপলস পালসের বুথ ফেরত সমীক্ষায় দাবি করা হয়েছে এনডিএ শিবির 133টি থেকে 149টি আসন পেতে পারে, ইন্ডিয়া জোট পেতে পারে 75টি থেকে 101টি আসন, প্রশান্ত কিশোরের জনসুরাজ পার্টি 5টি আসন এবং অন্যান্যরা 2 থেকে 8টি আসন পেতে পারে বলে দাবি করা হয়েছে। পি মার্কের বুথ ফেরত সমীক্ষায় দাবি করা হয়েছে এনডিএ শিবির 142 থেকে 162টি আসন, ইন্ডিয়া জোট 80 থেকে 89টি আসন পেতে পারে। প্রশান্ত কিশোরের জনসুরাজ পার্টিকে সর্বাধিক 4টি এবং অন্যান্যরা খুব বেশি হলে 3টি আসন পেতে পারে বলে ইঙ্গিত দেওয়া হয়েছে। চাণক্য স্ট্র্যাটেজিসের সমীক্ষায় ইঙ্গিত দেওয়া হয়েছে এনডিএ পেতে পারে 130টি থেকে 138টি আসন, রাহুল তেজস্বীদের মহাগঠবন্ধন পেতে পারে 100 থেকে 108টি আসন, অন্যান্যরা 3 থেকে 5টি আসন। দৈনিক ভাস্করের সমীক্ষায় দাবি করা হয়েছে এনডিএ জোট পেতে পারে 145 থেকে 160টি আসন, ইন্ডিয়া জোট পেতে পারে সর্বাধিক 91টি আসন, জনসুরাজ পার্টি 3টি আসন পেতে পারে বলে ইঙ্গিত দেওয়া হয়েছে, অন্যান্যরা পেতে পারে 5 থেকে 7টি আসন। ম্যাট্রিজের বুথ ফেরত সমীক্ষায় দাবি করা হয়েছে এনডিএ পেতে পারে 147টি থেকে 167টি আসন, ইন্ডিয়া জোট পেতে পারে 70 থেকে 90টি আসন, প্রশান্ত কিশোরের জনসুরাজ পার্টি পেতে পারে 2টি আসন, অন্যান্যরা পেতে পারে 2টি থেকে 8টি আসন। জেভিসের সমীক্ষায় তুলে ধরা হয়েছে এনডিএ 135 থেকে 150টি আসন পাওয়ার সম্ভাবনা, ইন্ডিয়া জোট 88 থেকে 103টি আসন পেতে পারে বলে দাবি করা হয়েছে। জনসুরাজ পার্টি সর্বাধিক 1টি আসন পেতে পারে এবং অন্যান্যরা সর্বাধিক 6টি আসন পেতে পারে বলে দাবি করা হয়েছে। উল্লেখ্য, বুথ ফেরত সমীক্ষায় এনডিএ জোট এগিয়ে থাকলেও এই ইঙ্গিত অস্বীকার করেছে কংগ্রেস এবং আরজেডি। বুথ ফেরত সমীক্ষা সর্বদা যে সঠিক হয় এমনটাও কিন্তু সত্যি নয়। বিহারে ক্ষমতার মসনদে কে বসবে চূড়ান্তভাবে তা জানার জন্য আগামী 14 নভেম্বর পর্যন্ত অপেক্ষা করতে হবে। আপাতত সেদিকেই নজর সব পক্ষের। ব্যুরো রিপোর্ট, ওঙ্কার বাংলা।